এবার কি তাহলে পিসি ভাইপোর জেলে যাওয়ার পালা? একদিকে যখন আরজি কর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, অন্যদিকে খাড়ার ঘা হয়েছে লিপস অ্যান্ড বাউন্স। সমস্ত কিছু নিয়ে একবারে তদন্ত করার কথা বলছেন শুভেন্দু অধিকারী। আজকে পরিষ্কার বার্তা দিয়েছেন যে আর কোনো রেয়াত নয়। এই প্রতিবেদন আপনারা দেখাবো ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী, কি ব্যবস্থা নিতে চলেছেন, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর কোনো ছাড় নয়, আজকে আবারও প্রমাণ করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে ফলতায় তার যে সভা ছিল সেখান থেকে পরিষ্কার বার্তা দিলেন। একদিকে যেমন আরজি কর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা খতিয়ে দেখা হবে। অর্থাৎ কোথায় কোথায় প্রমাণ লোপাটের ক্ষেত্রে বা অন্যান্য প্রমাণ লুকানোর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা রয়েছে সেই বিষয় খতিয়ে দেখা হবে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স, কি করে একটা ১,৫০০ কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পর একটা কোম্পানির যিনি মূল রয়েছেন তাকে গ্রেপ্তার করা হয় না? আপনাদের প্রত্যেকেরই নিশ্চয়ই মনে আছে এই একই প্রশ্ন একটা সময় আমাদের চ্যানেলের তরফে অমিত শাহকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে করা হয়েছিল। তখনও কিন্তু আমরা চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না। ঠিক মুখ্যমন্ত্রী হওয়ার পরই শুভেন্দু অধিকারী আজকে ফলতার সভা থেকে পরিষ্কার করে দিলেন যে আর কোনো রেয়াত নয়, আর কোনো ছাড় নয়। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আরজি কর কাণ্ডে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা খতিয়ে দেখা হবে, অন্যদিকে এই যে ১,৫০০ কোটি টাকার অঙ্ক, ১,৫০০ কোটি টাকার লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই কোম্পানি, সেখানে কেন তাকে গ্রেপ্তার করা হবে না? এবারে সেই সমস্ত কিছুতে শুভেন্দু অধিকারী ব্যবস্থা নেবেন। অর্থাৎ পিসি ভাইপোর জেলে যাওয়ার সময় হয়ে গেছে, তা একেবারেই পরিষ্কার। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো ফলতা থেকে শুভেন্দু অধিকারী আর ঠিক কি কি বলেছেন। ১,১০,০০০ কর্মী ঘর ছাড়া, ৩৫৫টা শেল্টার। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্স ২৪টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। কতজন ঘর ছাড়া আছে দেখান না আমাকে। কি করেছেন আপনারা আমরা জানি না। পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমি জানি না। ৩রা ডিসেম্বর ২০২৩ হটুগঞ্জে আমার সভায় আসা লোকগুলোকে কিভাবে মেরেছেন আমি ভুলে যাইনি। পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। ভুলবো কি করে এগুলো? মানুষ তো শুধু চেয়ারে বসিয়ে দেয়নি, মানুষ বিচার চেয়েছে। পঞ্চায়েতে নমিনেশন করতে দেননি, যে কটা লোক লড়েছে ভোট দিতে দেননি, যে কটা লোক ভোট দিতে পেরেছে গুনতে দেননি, যে কটা লোক গুনে জিতেছে পঞ্চায়েত অফিসে গঠন করার দিন ঢুকতে দেননি। আর কি চাই বন্ধু? পুলিশকে বলেছে খাতা পেন নিয়ে কাল থেকে বসুন। গত 5 বছর বা তারও আগে যত অত্যাচার হয়েছে অভিযোগ দিতে এলে নিতে হবে, এফআইআর করতে হবে, গ্রেপ্তার করতে হবে। কোন গুন্ডা বাড়িতে থাকবে না। পুলিশকে বলেছে প্রধানমন্ত্রী আবাসের বাড়ি, আমফানের টাকা, পিএম কিষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শৌচালয়, 100 দিনের কাজ। ঘুষ যদি নিয়ে থাকে, একটা যদি ডকুমেন্ট থাকে কমপ্লেন নেবেন আর ওই পঞ্চু বাবুকে ধরে
সোজা জেলের ভেতর ঢোকাবেন। আর যদি আমার মা বোন দিদি শিশু কন্যা তাদের উপরে শারীরিক নির্যাতন করে এখনো ওই বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না। অন্যদিকে এই সবার আগে ডায়মন্ড হারবারে একটি প্রশাসনিক বৈঠক ছিল, সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আবারও পরিষ্কার করে দিয়েছেন যে পুলিশ আধিকারিক 3 জনকে কিন্তু অভয়াকাণ্ডে সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ যারা অন্যায় করেছে বা অন্যায়ের সঙ্গে জড়িত, এমনকি পুরনো আগের পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদাহরণ দিয়ে তিনি বলেছেন তার কথায় যারা ঘুষ নিয়েছে বা বিভিন্ন জায়গায় প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, সকলের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে। আজকে আবারও শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন এবং পরিষ্কার করেছেন যে এই নতুন রাজ্য সরকারের আমলে, বিজেপি সরকারের আমলে পুলিশ কিন্তু স্বাধীনভাবে নিজের দায়িত্ব পালন করতে পারবে। কোনো রকম কোনো বেআইনি কাজের সঙ্গে পুলিশ যুক্ত থাকবে না, তা একদমই পরিষ্কার। এমনকি ডায়মন্ড হারবারের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ চ্যাট পাবলিশ করতে হবে, সেই কথাও তিনি বলেছেন। অর্থাৎ তিনি এমনও বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ কাদেরকে ইচ্ছাকৃতভাবে মার খাইয়েছে সমস্ত কিছু তথ্য কিন্তু তার কাছে রয়েছে এবং তিনি সকলকে খুঁজে বার করবেন। সেই বার্তা আজকের এই প্রশাসনিক বৈঠক থেকে তিনি আবারও দিয়েছেন এবং রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য একেবারে সমস্ত ব্যবস্থা তিনি মুখ্যমন্ত্রী হিসাবে নেবেন, সেই বার্তাও কিন্তু দিয়েছেন। একদিকে যখন ফলতায় রীতিমতো শুভেন্দু অধিকারী যাওয়ার প্রচুর পরিমাণে মানুষের ভিড়, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি প্রথমবার ফলতায় বা ডায়মন্ড হারবারে গেছেন, ফলে রাস্তা জুড়ে প্রচুর মানুষ কেবলমাত্র তাকে একবার দেখার জন্য দাঁড়িয়েছিল। সেই ছবিগুলো আপনাদের দেখিয়েছি এবং বিষয় হচ্ছে যে মানুষের আবেগ, এতদিন ধরে তারা শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসাবে পেয়েছেন, ফলে হঠাৎ করে মুখ্যমন্ত্রী পদে পাওয়ার পরেও তারা এই যে মুখ্যমন্ত্রী যে সিকিউরিটি প্রোটোকল অনেকটা সরিয়ে রেখে মানুষের মধ্যেই কিন্তু মিশে গেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ছবিগুলো আপনাদের দেখিয়েছে। এখন দেখার বিষয় 21 তারিখ ফলতায় যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের ওপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে। একদিকে যখন ফলতার মানুষ প্রস্তুত, আগেরবার তারা ভোট দিতে পারেননি, এবারে তারা গণতন্ত্রের অধিকার প্রয়োগ করে শান্তিপূর্ণভাবে ভোট দিতে চান। যেহেতু গোটা রাজ্যে পরিবর্তন এসছে, 260টা সিট নিয়ে বিজেপি সরকার ক্ষমতায় এসছে, ফলে ফলতার নির্বাচনটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং তারা যে কোনো ভাবে চাইছেন আবারও শান্তিপূর্ণভাবে ভোট দিতে। একদিকে যখন বিজেপি চাইছে যে কোনো ভাবে ফলতায় জিতছে, অন্যদিকে তৃণমূলও চাইছে যে ফলতায় এবারে যেন খাতাটা খোলা যেতে পারে। অর্থাৎ তৃণমূল একদিকে যখন এবারে প্রচুর কম সিট পেয়েছে, ফলে ফলতা যদি আরেকটা বাড়তি সিট হয় সেটা তাদের লাভ। অন্যদিকে বিজেপি যেহেতু 207টা সিট পেয়েছে, ফলে ফলতাটাও তাদেরকে একেবারে পাখির চোখ করেই তারা এগোচ্ছেন। এখন দেখার বিষয় সত্যি সত্যি ফলতার নির্বাচনে কি হয়। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।